আচ্ছা যাক, তাহলে আপনারা এটা আশা করি ধরে ফেলতে পারছেন যে এখানে ওয়্যার হবে। এরপরে এরপর আরেকটা সেন্টেন্স আমরা লিখতেছি, এটা এর আগে আমি আপনাদের গ্রুপে, যে টেলিগ্রাম গ্রুপে, ওখানে দিছিলাম আগে। আপনারা তো জানেন যে ওই সময় আমি অনেকগুলা প্রশ্ন দিতাম ওখানে। এখানে দেখেন যে 3/4 of the earth। তারপর হচ্ছে আপনার সারফেস ড্যাশ বাই ওয়াটার। তাহলে এখন এখানে আপনার এতে অপশন আছে আর কভার, আর বিতে আছে আপনার কভার, আর সিতে আছে আপনার ইজ কভার, আর আপনার ডিতে আছে হ্যাজ কভার। এখন বলেন যে এখানে কোনটা হইতে পারে। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে যখন পরীক্ষা নিয়ে প্রশ্ন হইতো। কভার্ড। কভার মানে বি নাম্বার। আচ্ছা, ইজ কভার্ড। ইজ কভার্ড। হাবিবা বিদ্যাপু বলতেছেন। কভার্ড। হ্যাঁ, এখন এখানে এখানে আপনারা বলেন, একজন একজন করে বলেন। আপনারা মানে কমেন্টে বলতে পারবেন, সমস্যা নেই। যারা মুখে উত্তর বলতে পারতেছেন না বা সমস্যা মনে হচ্ছে, বলতে ভালো লাগতেছে না, আপনারা কমেন্টে বলতে পারবেন। ইজ কভারই হবে। ইজ কভার। আচ্ছা, তার মানে সবাই এখানে, আপনারা সবাই মনে একমত যে ইজ দ্য কভারই আর্থ হবে। সারফেস এটা অনুযায়ী ভার্ব আসবে আর কি। আর যেহেতু বাই আছে পেসিভ হবে, এই জন্য ইজ কভার্ড। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। এবং আর তাছাড়া এটা চিরন্তন সত্য কথা, তাই না? মানে চিরন্তন সত্য বা বাক্য, ঠিক আছে, বা এটাকে বলা হয় সায়েন্টিফিক ফ্যাক্ট। তাহলে এটা তো সায়েন্টিফিক্যালি প্রুভড। তাহলে এখানে আমাদের এটা ইজ কভারই হবে, কারণ হচ্ছে, তো আমাদের শুরুতে কি দেখতে হবে, আমাদেরকে 3/4, এখানে কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে দ্য আর্থ সারফেস, এইটা হচ্ছে আমাদের মূল সাবজেক্ট। আর সেই অনুসারে এখানে আমাদের আছে বাই ওয়াটার। তাহলে আমরা এটা দেখতেছি যে এটা একটা আপনার মানে ফেসিভ সেন্স। এবং আরেকটাও বিষয় আছে যে ফেসিভ সেন্সের জন্য তো আপনার ফেসিভের যে রুলসটা সেটাও আসবে। এখন যেহেতু এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বোঝা যাচ্ছে যে যেহেতু সায়েন্টিফিক ফ্যাক্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আপনার ফেসিভ ভয়েস যেটা হবে, তাহলে সেই অনুসারে ইজ আসবে, এরপর হচ্ছে ভার্বের বিপিপি। এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। আপনারা এখানে ম্যাক্সিমামই এখানে এগুলা জানেন, ঠিক আছে, জাস্ট একটু একসাথে বসে শিখা। এরপর আচ্ছা, আহ, এবার আমরা একটু অন্য লেভেলের পড়াতে চলে যাই। উম, এখন আপনাদেরকে আর এই টপিক থেকে কি আর কোনো প্রশ্ন করবো এখানে, মানে এই টপিক থেকে আর কোনো প্রশ্ন উঠাবো কিনা, নাকি অন্য একটাতে চলে যাব? অন্যটাই যান। আচ্ছা, অন্য একটাতে যাব তাহলে। তাহলে আশা করি এখান থেকে আপনাদের আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, আরেকটা আছে যে পার্সেন্টেজটা। আচ্ছা, পার্সেন্টেজ থেকে এটার সাথে তো আরেকটা আছে আপনার পার্সেন্টেজ। তাহলে দেখেন, ভগ্নাংশ এবং পার্সেন্টেজের ক্ষেত্রে একই। মানে ভগ্নাংশ থাকলে যেরকম, পার্সেন্টেজ থাকলে এরকম। এখন আমি আরেকটা রুলসের দিকে দেখাচ্ছি, মানে পার্সেন্টেজ যেটা আছে ওইটা নিয়ে একটা প্রশ্ন দিচ্ছি, দেখেন। only 10% of the prisoners is অথবা আর ওয়েল, এটা কি হবে?
হ্যাঁ, আপনারা আপনার উত্তরগুলা খোঁজার চেষ্টা করেন, আমি আরো দুই তিনটা প্রশ্ন লিখি। About 50% of the house need নাকি need major repair, আর আপনারা ভাবেন উত্তরগুলা। of the দেখেন, এবার বলেন যে কোনটা এখানে। তিনটা প্রশ্ন যে only 10% of the prisoners is অথবা are well। হ্যাঁ, এক নাম্বারটা আর প্রথমটা ভাই আর হ্যাঁ, দুই নাম্বারটা দ্য হাউস নিডস, প্রথমটা হ্যাঁ, হাউসেস যেটা নিড, নিট মানে সবাইকে। এই সাবজেক্ট অনুযায়ী তো নাউন অনুযায়ী। হুম। জি ভাই আচ্ছা, তাহলে এবার আপনাদেরকে তো আপনারা এগুলা জানেন, আমি জানি যে এগুলো আপনাদেরকে নিয়ে গেলে আপনাদের সাবজেক্ট বা এগ্রিমেন্টের 90% প্রশ্ন আপনারা পারবেন। এখানে দেখেন, তারপরে সবার জন্য একটু বলে দিচ্ছি, ঠিক আছে? আপনারা কয়েকজন তো কথা বলেন, বাকিরা বলে না। দেখেন, আমরা আরেকটা বলছিলাম যে ভগ্নাংশ যদি থাকে আর শতকরা যদি থাকে, তাহলে ভগ্নাংশ এবং শতকরা কখনো বাক্যের সাবজেক্ট হিসেবে বুঝতে পারে না। তাহলে মুখস্থ রাখবেন কি, এগুলো সব মাস্টার বইতে আছে। ভগ্নাংশ এবং শতকরা কখনো বাক্যের সাবজেক্ট হিসেবে বুঝতে পারে না। যখন এই ধরনের ভগ্নাংশ এবং শতকরা বাক্যের সাবজেক্টের পজিশনে বসে থাকবে, তখন এই যে অফ আছে, এই অফ এর পরের বিষয়টা দিয়ে খেয়াল করবেন। এই যে দেখেন, একটা অফ থাকে এখানে, বেসিক্যালি অফ থাকে। এরপরে দেখেন যে দা প্রিজনার্স মানে ওই যে কয়েদিরা, যারা সাজাপ্রাপ্ত আসামি, এখানে দেখেন যে এস যুক্ত আছে, প্রিজনার্স। তো সাবজেক্ট যেহেতু প্লুরাল, এই জন্য ভার্বও প্লুরাল। এবার দেখেন যে অ্যাবাউট 50% অফ দ্য হাউস, এই যে দেখেন হাউস আছে সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার। এবার এখানে আছে কি দা হাউজেস আছে, এখানে তাহলে কি হয়ে যাবে, ভার্ব প্লুরাল। এখন মাস্টার বইতে বা বিভিন্ন সময় বলে যে এখানে পার্সেন্ট দ্বারা সংখ্যা বুঝালে আর পরিমাণ বুঝালে, এখন দেখেন পরীক্ষার হলে আপনি সংখ্যা আর পরিমাণ বুঝতে বুঝতে তো অনেক টাইম যাবে, এই জন্য আপনাকে টেকনিকের দিকে খেয়াল করতে হবে। তাহলে দেখবেন যে এখানে যদি সাধারণত এই পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে হ্যাক্স হচ্ছে এখানে, যেটা আপনারা বলছেন যে এখানে সাবজেক্টটা যদি প্লুরাল হয়, এখানে সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে আপনার ভার্ব প্লুরাল হবে। আর যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, তাহলে ভার্ব প্লুরাল হবে। শেষ। কিন্তু আমরা এই পার্টগুলোকে, এই যে এইখানকার যে পার্সেন্টগুলোকে বা সামনে এর আগে যে ভগ্নাংশগুলোকে দেখাইছিলাম, ওগুলাকে আমরা যুক্ত করব। তার মানে পার্সেন্ট এবং ভগ্নাংশ এগুলো যদি থাকে, তাহলে আপনাকে সাবজেক্ট হিসাবে দেখতে হবে অফ এর পরে যারা আছে, ওরা হচ্ছে রিয়েল সাবজেক্ট। এটাই ছিল আমাদের পার্সেন্ট এবং ভগ্নাংশ নিয়ে ব্যতিক্রম সকল রুলসের কথাবার্তা। আমি আপনাদেরকে মানে সিওর একটা ইউনিটের একটা প্রশ্ন দিতে চাচ্ছি। সম্ভবত আপনারা সবাই পারবেন, কিন্তু তারপরেও না থাক দিব না। এটা একদম ইজি, মানে দেওয়া মাত্র আপনারা করে ফেলবেন। আপনাদেরকে দেন নিয়ে ভাইয়া। আপনাদেরকে নিয়ে একটু মাঝে মাঝে সমস্যা হয়। সমস্যাটা হলো যে আপনারা অনেক সময় দেখা গেছে, এখন আপনারা খুব প্রো লেভেলে, তো এই জন্য প্রশ্ন দেওয়া একটু লো কষ্টকর। লেভেলের একদম এখন। হ্যাঁ, এই যে সবাই বলে ফেলতেছেন। আর আমাদের তুহা আপু, আপনার প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, ঠিক আছে? চুপচাপ কেউই বসে থাকবেন না। যখন কোনো একটা টপিকে প্রবলেম হয়, তখন অবশ্যই বলবেন, ঠিক আছে? বিষয়টা এমন না যে এখানে সবাই পারতেছে, এখন আপনার একটু প্রবলেম হচ্ছে, বা যে কেউ, যেমন আমার বোন বা আমাদের হাবিবা বিদ্যা আপু, যারই হোক, ঠিক আছে, যে কোনো একজন, যদি আপনার প্রশ্ন থাকে, তাহলে আপনারা অবশ্যই বলবেন, ঠিক আছে? এখন আমি জানি যে আমাদের হাবিবা বিদ্যা আপু, হৃদয় ভাই, আপনাদের কথাবার্তা থাকলে আপনারা অবশ্যই কথা বলবেন, ঠিক আছে? এই জন্য আপনাদের নাম বলতেছি না।
কিন্তু অন্যরা আপনারা চুপচাপ থাকিয়েন না, ফ্রিলি বলবেন। আচ্ছা, এবার এই সেন্টেন্সটাকে আমরা সঠিকভাবে লেখার চেষ্টা করবেন। আমি 3টা অপশন দিচ্ছি। যখন আপনি কোনো টপিক পড়বেন আর সেই টপিক থেকে যখন কেউ আপনাকে প্রশ্ন করবে, ঠিক আছে, তখন যখন আপনি ওখান থেকে পারবেন তখন আপনার কাছে অনেক ভালো লাগবে, তাই না? পড়তে মজা লাগবে। তো এই জন্যই আমরা এই সিস্টেমটা চালু করলাম যে আপনি সারাদিন পড়বেন, যা পড়ানো হইলো ওগুলা থেকে আপনাকে প্রতিদিন এখানে কিছু প্রশ্ন নিয়ে আসা হইলো, আপনি উত্তরগুলো করতে পারলেন, তখন আপনার মধ্যে পড়ার যে আগ্রহটা সেটা খুব ভালোভাবে তৈরি হবে এবং পড়তে ভালো লাগবে। আচ্ছা, এবার আপনারা এখান থেকে এই এই 3টা অপশন থেকে কাঙ্ক্ষিত অপশন খুঁজে বের করবেন। হ্যাঁ, এবার বলেন এখান থেকে। এটা বাংলাদেশ কমার্স কমার্স ব্যাংকে একটা আছে মনে হয়, ওখানে আসছে। 3/4 অফ দ্য রোড টু বি পিচড। এখন এইটা কোনটা সঠিক হতে পারে? এখানে টেন্সের একটা ইউজ আছে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, এখানে প্রশ্নটা একটু ঝামেলা হয়ে গেছে টেন্সের ইউজ দিয়ে, যে আপনি কোনটা চিন্তা করবেন। এই যে বি নাম্বার মনে হইতেছে বি বেশি নাম্বার মনে কারেক্ট। হইতেছে, হ্যাঁ। এখন ব্যাখ্যা দিতে হবে, এবার অন্যরা বলেন। আপনি যেটাই বলবেন সেটার কাজটা ব্যাখ্যা। তো হয়ে গেছে এই জন্য আর কি, ওই যে যে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, এখন এটা এটাই। আপনার ব্যাখ্যা কোনো সমস্যা নাই, এবার অন্যরা বেশি বলেন। বয়স তো অবশ্যই। আমাদের হৃদয় হৃদয় ভাই আছে, হৃদয় ভাই বলেন, আর বাকিরা এই যে আমাদের নাসিমা আপু আসছেন, আরশি আপু আসছে, আর অন্য এখানে নতুন নতুন অনেকজন আসেন, আবার অনেকের আবার ডিসকানেক্ট হয়ে যায়। যেমন কিছুদিন আগে মনে হয় এই যে মুশফিকা আক্তার আপু উনিও আছে। আচ্ছা, বলেন এবার অন্য কেউ বলবেন। অন্য কেউ বলবেন, চেষ্টা করবেন। হৃদয় ভাই আপনি কি বলেন? ভাই মনে হয় বি হবে আর কি। আপনি হাবিবা বিদ্যা আপুর সাথে একমত হয়ে গেছেন। আমাদের মুশফিকা আক্তার আপু, আপনি ইংলিশে ভালো। মানে কেন আমার একটু মোটামুটি মনে থাকে, একবার আমি অনেকগুলো প্রশ্ন দিছিলাম টেলিগ্রাম গ্রুপে, উনি এখানে অ্যান্সার করছিল। এখন আপনি এখানে চুপচাপ কেন, মুড অফ কেন আপনার? আপনার যদি হ্যাঁ, এখানে অ্যানসার তো বি হবে। হ্যাঁ, বি হবে। তাহলে এবার আপনি একটু ব্যাখ্যা করেন এবং আমি আমি মনে হয় রাইট যে যে আপনি অ্যান্সার দিছিলেন। আমি প্রায় ৩০টার মতো না কয়টা প্রশ্ন দিছিলাম। তখন আপনি ওখানে এসে সবগুলার উত্তর দিলেন। মনে হয় ২-১ টা না ১ টা ভুল হয়েছিল এরকম আরকি। মানে ১ টা ভুল হয়েছিল। ওই আচ্ছা যে ওকে। $10 ওইটা ভুল হ্যাঁ, করছিলাম হ্যাঁ, একটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সরিয়েছে, এটা ছোট হ্যাঁ, দিয়া ছিল। আপনি আপনি পরীক্ষা দেওয়ার আগে বলতেছেন যে ঠিক আছে তাহলে কফি রেডি করেন, পরীক্ষা দেই আমি। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এটা আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করে দিতে পারবেন? ব্যাখ্যা করতে পারবো না। আচ্ছা, সমস্যা নাই। তো এখানে যেটা আমাদের যে হাবিবা বিদ্যা আপু যেটা বলছে ওইটাই, যে এখানে রাস্তাটা প্রায় কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। মানে রাস্তার বলছে যে টু, দেখেন এখানে আপনি বলতে পারেন তাহলে আমরা বাকি অপশনগুলো কেন নেব না, ওয়াজ কেন নেব না? দেখেন 3/4, এইদিকে খেয়াল করেন, 3/4 মানে একটা কাজ, রাস্তার একটা কাজ চলমান আছে, কোনো কাজ যদি চলমান অবস্থায় থাকে এদিকে আমরা বাদ দিলাম, শুধুমাত্র এদিকে খেয়াল করেন, কোনো কাজ একটা চলমান অবস্থায় থাকে তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ হতে পারে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করেন
যে আপনার এখানে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের হয়ে গেল কিভাবে, যে রাস্তার কাজটা চলমান আছে, পরবর্তীতে আমরা দেখলাম যে রোড নিজে তো আর পিস হইতে পারে না, কেউ অবশ্যই করছে, তাহলে একটা ফেসিভ সেন্স। আর এখানে হ্যাজ বিন তো ফেসিভের যে রুলস অনুসারে এগুলো কিন্তু ফেসিভ অবস্থায় আছে, কিন্তু এগুলো হবে না, কারণ টেন্সের যেই রুলসটা, সেই রুলসটা হচ্ছে টেন্সের যে বেসিকটা, যে কোনো কাজ চলমান অবস্থায় থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো সেই অনুসারে আমাদের এখানে বি নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা এই জায়গাগুলো থেকে আমরা বের হয়ে যাচ্ছি, বের হয়ে আমরা একটু নতুন ধরনের রুলসে আসতেছি। তো দেখেন যে আমরা দেয়ার আর দেয়ার আর অথবা ইজ টু স্কুলস ইন আওয়ার ভিলেজ। তাহলে এখন এখানে কোনটা হবে? আপনারা এখানে অপশন কোনটা নেবেন, আর নেবেন নাকি ইজ নেবেন? আরই তো ভাই হওয়ার কথা। আরই হবে, ঠিক আছে। কারণ হচ্ছে এবার আমরা এই মানে দেয়ার এবং হেয়ার এর ব্যবহারটা বলি। তো কোনো সেন্টেন্সে যদি হেয়ার এবং দেয়ার থাকে, কোন একটা সেন্টেন্সে যদি হেয়ার এবং দেয়ার দ্বারা শুরু হয়, আবার খেয়াল করেন কোন একটা সেন্টেন্স যদি হেয়ার দেয়ার দ্বারা শুরু হয়, তাহলে ভার্বের পরে সাবজেক্ট হবে, তাহলে ভার্বের পরেই সাবজেক্ট থাকবে। তাহলে খেয়াল করেন যে হেয়ার অথবা দেয়ার থাকলে তাহলে আপনি এই যে ভার্বের পরে যে আছে সেই হবে সাবজেক্ট। হেয়ার অথবা দেয়ার কখনো সাবজেক্ট হতে পারে না। তো এগুলো আমরা অতীতে বলে আসছি। টু স্কুলস, এই যে দেখেন এটা প্লুরাল, এই জন্য এখানে আর হবে। এবার আরেকটু উদাহরণ দেখেন। যাও। দেখেন আমি রুলস না বলে বেশি বেশি উদাহরণ দিচ্ছি, মানে অনেকে তো স্যাররা তো রুলস লিখায় বা সবাই রুলস লিখায়, রুলস না লেখে বেশি বেশি উদাহরণ দিচ্ছি। উদাহরণগুলো খেয়াল করার চেষ্টা করেন, আর প্রয়োজনে বাসায় আবার ভিডিওটা আবার একটু দেখবেন, ঠিক আছে? তখন দেখবেন যে আপনি এখানে যা যা আমরা পড়তেছি একসাথে এগুলো ভুলবেন না, অন্য কিছু ভুলে যেতে পারেন। দেয়ার আর নো লেসন টুডে, তাহলে এখন বলেন এখানে দেয়ার ইজ হবে, আর হবে, না কি হবে বলেন? দেয়ার ইজ অথবা আর নো লেসন টুডে, ইজ। কিভাবে ইজ কিভাবে হবে ব্যাখ্যা ভাই। করলেন? এই যে নো লেসন, তাই না? ঠিক আছে, যে আমরা আজকে আর কোনো কিছু শিখবো না, নো লেসন, এটা সিঙ্গুলার, এই জন্য ইজ। আচ্ছা, তাহলে এইবার হেয়ার এবং দেয়ার কখনো বাক্যের, এবার আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন যে হেয়ার এবং দেয়ার কখনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে না। এবার আমি আরেকটা উদাহরণ লিখি, আপনারা একটু দেখেন। আমরা আপনার আহ, যখন নাউন নিয়ে বলছিলাম আমরা এই সেশনগুলোতে, তখন সেখানে আমরা এই রুলসটা আমরা বলছিলাম। এখন বলেন এখানে কোনটা হবে? দ্য পুয়ার আর অফ দ্য ইজ হ্যাপি, আর হবে। কেন হবে? কারণ আর আমরা হবে জানি ভাই। দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন, মনে আছে? দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে প্লুরাল কমন নাউন। দা প্লাস, যে দা প্লাস যে কোনো অ্যাডজেক্টিভ থাকলে এটা প্লুরাল কমন নাউন হয়ে যাবে, কমন নাউন। আমরা এখানে কমন নাউন যখন বলছিলাম তখন আমরা এখানে এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন এই কথাটা বলছিলাম, ঠিক আছে? তাহলে এইগুলো আপনারা জানেন। এরপরে আরেকটা উদাহরণের দিকে যাই। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোনো কিছু বাকি রেখে যাব না, একদম যত ধরনের প্রশ্ন এখান থেকে হইতে পারে, যতগুলো রুলস আছে সবকিছু শেষ করে এরপরে যেতে হবে এখান থেকে। হ্যাপি, এবার আর অথবা ইজ দা পুয়ার, এখন কি হবে বলেন তো? ইজ। কেন ইজ হবে? হ্যাপি ইজ হ্যাপি নাম। দ্য নাম, মানুষের নাম হ্যাপি।
হ্যাপি ইজ দ্য পুয়ার। হ্যাঁ, এবার অন্য কেউ অন্য কোনো প্রকার কোনো হ্যাপি, মন্তব্য করবেন? বিউটি, আরো আছে কত। ইজের পরে আবার দাটা কেমন কেমন লাগে। হ্যাপি ইজ দ্য পোর। হ্যাঁ, কি জন্য এই যে একটা মন্তব্য করলেন যে পুয়ারের আগে কেন দা হইলো, কি জন্য বলছিলেন একটু? হ্যাঁ হ্যাঁ, আমি শারমিন। শারমিন আপু, জি। হ্যাঁ আপনি বললেন যে মানে হেভি ইজ পুয়ারই তো বলা যাইতো তাই না, হেভি ইজ দা পুয়ার কেন বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি একটা মানে সঠিক জায়গায় সঠিক প্রশ্ন একটা করলেন। আচ্ছা ঠিক আছে, এবার আপনার দৃষ্টিতে কোনটা মনে হয়? হ্যাপিকে যদি আমরা গরিব বলি কোনো সমস্যা নেই, তো হ্যাপিকে একদম দা বইলা বলতে হবে কেন? হ্যাঁ হ্যাঁ, দ্রুত বলেন সবাই। অনেকের মধ্যে মনে হয়। আচ্ছা শোনেন, কখনো প্রথম মনে রাখবেন, অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে না। অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট রূপে বসতে পারে না। তবে অ্যাডজেক্টিভ সাবজেক্টের অবস্থাতে বসে থাকতে পারে, কিন্তু সেই সাবজেক্ট না। কখনো কখনো অর্থের জোর প্রদান করার জন্য অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে সাবজেক্টের পজিশনে বসাতে হয়, তবে সাবজেক্ট হয় না, সাবজেক্ট থাকে ভার্বের পরে। তাহলে বোঝা গেল, আমি বললাম দ্য পুয়ার ইজ হ্যাপি, আমি বললাম যে গরিবরা সুখী। এখন সেটা কিরকম? ধরেন যে কেউ লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার মালিক মালিক হইলো, তখন সে কিন্তু তার একটু ঘুরতে যাওয়ার জন্য সে টাইম পাচ্ছে না। ঠিক আছে, মানে ঘুরতে যাওয়ার জন্য সে কোনো জায়গায় যেতে পারতেছে না, হ্যাঁ? তো এখন সে আক্ষেপ করে বলল যে দ্য পুয়ার ইজ হ্যাপি, মানে গরিবরা সুখী। দ্য পুয়ার আর হ্যাপি, সরি, দ্য পুয়ার আর হ্যাপি, যে গরিবরাই সুখী। এখন এটা কিন্তু তার মনের কথা না, এটা হইলো ধরেন এমনি ঢং মারিয়া বলছে আর কি, ঠিক আছে? আমাদের বাংলাদেশে টাকা থাকলে আপনি যত বিপদে পড়বেন, টাকা না থাকলে এর চাইতে বেশি বিপদে পড়বেন। দেখেন তো কি পরিমাণ গরম। তার মানে এখন আপনার কাছে টাকা আছে, আপনি বাসায় আইপিএস অনেকগুলা নিয়ে বহুত ভাবে আপনার গরমটাকে আপনি লঘু করতে পারেন। আর যার কাছে টাকা নেই, সে বসে বসে গরম খাবে। ঠিক আছে, তাহলে এখন বোঝা গেল আমাদের এখানে টাকাটাই মূল ফ্যাক্ট। আমাদের বাংলাদেশে যে সকল তৃতীয় বিশ্বের যে সকল দেশগুলা, আপনাকে যদি বলেন যে আমি পড়বো কেন, তাহলে আমি একদম ট্রুলি অনেস্টলি আপনাকে বলতে হবে, আপনি টাকার জন্য পড়েন। কারণ হচ্ছে যে আপনি বেশি টাকা ইনকাম করলে আপনি ভালো থাকবেন। ঠিক আছে, ওগুলো হইলো ঢং মার্কা কথাবার্তা, যে গরিবরা বেশি টাকা থাকলে সুখ থাকে না, এগুলো ভুয়া কথা। বুঝছেন? আপনি এত টাকা ইনকাম করতে পারবেন নাকি? যেই টাকা থাকলে সুখ থাকবে না, সেই টাকা আপনি ইনকাম করতে পারবেন। আপনি ক্যাডার হলে সর্বোচ্চ 2-3 কোটি টাকার মালিক হবেন, এর বেশি তো আর না। এখন অবৈধভাবে তো হাজার কোটি টাকার মালিক হইলে পরে আবার ওই বেঞ্জিনের মতো দাঁড়াইতে হবে, বা অন্য যারা আছে এদের মতো দুদক পিছনে ঘুরবে, তখন আবার আপনার সুখ থাকবে না। ঠিক আছে, তার মানে বোঝা গেল যে চলার মতো 2-3 কোটি টাকা তো ভালো, হ্যাঁ ঠিক আছে, 2-3 কোটি টাকা যার কাছে থাকে এ কিন্তু বড় লোক না। তো যাই হোক, যে আচ্ছা আমরা সেগুলা বাদ দিলাম, এখানে বলা হলো দ্য পুয়ার আর হ্যাপি, যে গরিবরা সুখী। এটা হলো মানে এমনিই বলছে, যে তারা এটা কথার কথা। কিন্তু ধরেন যে সে হঠাৎ করে সে ফিল করলো যে না আসলে গরিব হইলেই ভালো, গ্যাঞ্জাম থেকে বাঁচা যায়, দুদক পিছনে লাগে গেছে, তখন সে বলল, এইভাবে বলল যে হ্যাপি আর দ্য পুয়ার, মানে গরিবরাই সুখী। মানে সে জোর করে বলছে যে কি, তোমরা যত যা কিছুই বলো গরিবরাই সুখী। তার মানে আপনি যখন কোন একটা বাক্যকে জোর করার চেষ্টা করবেন, এমফাসাইজ করার চেষ্টা করবেন, তখন তার অ্যাডজেক্টিভটাকে আপনি শুরুতে নিয়ে আসতে পারবেন। তার মানে এই হ্যাপিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই সে মানে জোর প্রদান করার জন্য, এই বাক্যটাকে আরো এমফাসাইজ করার জন্য আমরা অ্যাডজেক্টিভকে শুরু নিয়ে আসছি। তাহলে সাবজেক্ট কোথায় গেছে? এই যে বাইরে যেয়ে বসে আছে, দা পুয়ার। তাহলে এই দা পুয়ারের সাথে আর এই হবে। এইটা তাহলে আগের বারে মনে হয় ভুল করছিলাম। হ্যাঁ, এখন হ্যাপি আর দা পুয়ার, হ্যাঁ, হ্যাপি আর এটা দা অনেক আগে এই উদাহরণটা দিয়েছিলেন, এখন মনে দিয়েছিলাম। হইল। ও আচ্ছা, হ্যাপি আর দ্য পুয়ার। তাহলে এই যে দেখেন, যে বলতো যে আমাদের তাসলিমা আপু, হ্যাঁ শারমিন আপু, উনি যেটা বললো যে তাহলে আমি যদি হ্যাপিকে গরিব বলি, তাহলে দা আবার আনতেছে কেন? দা তো লাগার কথা না এখানে, তাই না? তো যাই হোক, এখানে হ্যাপি যে বললাম যে এখানে যদি বললাম যে হ্যাপি গরিব, তখন সেখানে দাটা আর আসবে না। বুঝছেন? তো যেখানে দা প্লাস অ্যাডজেক্টিভ যখন আসছে, তখন মনে রাখতে হবে যে এখানে এইটা এবার অ্যাডজেক্টিভ আকারে পড়ছে, হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে। বুঝছেন? আর নাউনটা, সরি, হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সাবজেক্ট চলে গেছে ওই যে দেখেন ভার্বের পরে।
তাহলে এইটাতে এমফাসাইজ করা হচ্ছে, তবে আবার এখানে আবার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েন না, কারণ এটা ইন্টারোগেটিভ না। এটা আপনার অক্সিলারি ভার্ব শুরুতে আসে না, জাস্ট অ্যাডজেক্টিভটা শুরুতে আসছে এমফাসাইজ করার জন্য। তার মানে কোনো একটা বাক্যকে যদি আপনি এমফাসাইজ করতে চান, তখন আপনি এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কে সামনে নিয়ে আসতে পারবেন। আমি এই কথাটা একটু লিখে দিচ্ছি এখানে, আপনারা যদি কেউ নোট করে থাকেন সাথে সাথে লেখেন। কখনো কখনো অর্থের জোর দিতে সরি, এটা প্রধান তো বানান এইভাবে, প্রদান করতে অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব সাবজেক্ট এর পজিশনে বসতে পারে, তবে এরা সাবজেক্ট হয় না, আর বরং ভার্বের পরে নাউন প্রোনাউন, আচ্ছা, বরং ভার্বের ভার্বের পরে যে নাউন প্রোনাউন থাকে, নাউন প্রোনাউন মানে আপনারা তো জানেন যে নাউন প্রোনাউন মানে নাউন প্রোনাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছু। ভার্বের পরে যে নাউন প্রোনাউন থাকে তা রিয়েল সাবজেক্ট। আচ্ছা, তো দেখেন যে এখন আপনি এই লেখাটা পড়ে আবার আপনার মধ্যে দ্বন্দ্ব আসতে পারে যে ভাই তাহলে এখানে নাউন প্রোনাউন তো নাই, আছে তো, এই যে দা ফুয়ার তো এটা একটা নাউন ফ্রেজ, এখানে আপনি দা ফুয়ারকে নাউন ফ্রেজ বলতে পারবেন, ঠিক আছে, মানে নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছু থাকবে। আচ্ছা, এবার আপনারা আরেকটা রুলস যেটা এখন বলবো সেটা আপনারা সবাই জানেন, কিন্তু তারপরে আবারও বলি। ওই যে কিছু শব্দ আছে যে শব্দগুলা দেখতে প্লুরাল হইলেও কিন্তু এগুলো আসলে সিঙ্গুলার, ওই যে বিভিন্ন মানে বইয়ের নাম আর কি। তো আমাদের পরবর্তী রুলসটাতে আমরা চলে যাই। আমাদের এটা কত নম্বর রুলস ভুলে গেছি, যাই হোক নাম্বার দিয়ে কি করবেন। এখানে যেমন আছে আপনার আমি কিছু বইয়ের নাম লিখি, আপনার এই যে ইথিক্স, এর যে মনে মনে নৈতিকতা সুশাসন এগুলো বলে, পলিটিক্স, এগুলো আছে মাস্টার বইতে, আপনারা মাস্টার বই থেকে পড়ে নেবেন এগুলা। এখানে আমি আপনাদেরকে দুই তিনটা কথা বলি যে মাস্টার বইটাকে আমি নির্ভুল কেন বলি, কারণ মাস্টার জাহাঙ্গীর আলম সাহেব নিজেই বসে বসে এগুলো কম্পোজ করছে, কিন্তু আমাদের বিদ্যাবাড়ি স্যার, আমাদের শ্রদ্ধেয় মুকুল স্যারের যে বইটা ক্লাসরুম, এটা আমার কাছে মনে হয় মেবি উনি পুরাটা লেখেনি, ঠিক আছে, উনি হয়তোবা যে এটা হয়তোবা উনি কিছুটা ইনস্ট্রাকশন দিছে, আর বাকিরা হয়তোবা লেখছে টাইপিং করছে আরেকজনে, ভুল আর ভুল, ঠিক আছে, আমি মুকুল স্যারের দোষ দিব না, হয়তোবা ওনার হাতে এতটা টাইম নাই যে উনি এগুলাকে ম্যানেজ করবে, কারণ উনি তো একটা জব করে, এই জন্য ওই বইটাতে ভুলের পরিমাণ অনেক বেশি। এখন আপনার আবেগের বশবর্ত যদি কেউ নিয়ে থাকেন, নেওয়ার পরে আপনি এখন আপনার দায়িত্ব হচ্ছে এখন আপনি মাস্টার কিনেন, কারণ ইংলিশে যদি আপনার সমস্যা থাকে আপনার তো আর পরীক্ষা কোনো জায়গায় হবে না, মানে আপনি আর কিছুই করতে পারবেন না। যাই হোক, এই ধরনের কিছু ম্যাথমেটিক্সও আছে, হ্যাঁ, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, এই ধরনের শব্দগুলা, এগুলার সাথে একটা এস আছে, মানে দেখতে প্লুরাল মনে হলেও এরা আসলে সিঙ্গুলার, এবং এদের পরে সিঙ্গুলার ভার্ব নিবে, এটা নিয়ে আর কোনো আমাদের প্রবলেম নেই, মানে এটা নিয়ে আপনাদের সমস্যা নাই, এটা আপনারা জানেন, ঠিক আছে। যেমন এবার আমি একটা সেন্টেন্স লিখি, আপনারা এটার উত্তর করবেন। পলিটিক্স ইজ অথবা আর দ্য বিজনেস দ্য বিজনেস অফ হিজ লাইফ, মানে সে রাজনীতি করে মানুষের জনসেবার জন্য না, সে তার রাজনীতি তার জীবনের কাজ, মানে সে রাজনীতি করেই সে চলে, ঠিক আছে, এই একটা উদাহরণ। এবার আরেকটা হচ্ছে আপনার হিজ পলিটিক্স ইজ অথবা আর নট
প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যাল। তাহলে হিজ পলিটিক্স ইজ অথবা আর নট প্র্যাকটিক্যাল। এইবার বলা হলো নট প্র্যাকটিক্যাল মানে তার রাজনীতি বাস্তবধর্মী নয়, মানে তার আদর্শ কোনো রাজনীতি সে করে না। তো পলিটিক্স ইজ আর দ্য বিজনেস অফ হিজ লাইফ, আর হচ্ছে হিজ পলিটিক্স ইজ অথবা আর নট প্র্যাকটিক্যাল। এখন এখানে কোনটা হবে, কোনটাতে উত্তর কোনটা হবে বলেন? প্রথমটা ইজ পরেরটা আর হবে ভাই। প্রথমটা ইজ পরেরটা আর, আমাদের হৃদয় ভাই বলে দিছে, ঠিক আছে। এবার আমরা একটু ব্যাখ্যা করি। আহ, এখানে যারা আছেন ম্যাক্সিমামই পারেন, কিন্তু তারপর ব্যাখ্যাটা করি। তো এই ধরনের শব্দগুলো যদি থাকে, এগুলা সিঙ্গুলার ভার্ব নাই, এগুলা সিঙ্গুলার ভার্ব নাই। তাহলে দেখেন এই যে পলিটিক্স আছে, এই যে পলিটিক্স আছে, এই জন্য সে এখানে সিঙ্গুলার ভার্ব হিসাবে ইজ হইলো। কিন্তু এখানে তো পলিটিক্স আছে, কিন্তু এখানে সমস্যাটা বাজায় দিছে হিজ। তার আগে ভাই ডিটারমিনার আছে। হ্যাঁ, এই যে এখানে বলা আছে এই সকল শব্দের আগে যদি ডিটারমিনার থাকে, এই সকল শব্দের আগে যদি ডিটারমিনার থাকে, মানে সাবজেক্টের নাম যেগুলা ওগুলা যদি সরাসরি সাবজেক্ট হিসেবে থাকে, তখন এখানে আপনার ইজ হবে। কিন্তু এই সাবজেক্টের নামের আগে যদি ডিটারমিনার থাকে, এককভাবে না বসে তার আগে যদি সাঙ্গ পাঙ্গ নিয়ে আসে, মানে ডিটারমিনার নিয়ে আসে, তখন সেখানে আর হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ডিটারমিনার কোনগুলা, কোন ডিটারমিনার গুলো হবে। তার আগে আমি আরেকটা সেন্টেন্স দেই, এবার আপনারা বলেন। আহ, যে আরো কিছু সেন্টেন্স দেই, এখান থেকে প্রশ্নটা আসতে পারে। The economics of the project are অথবা is very encourage। আচ্ছা, এবার বলেন দ্য ইকোনমিক্স অফ দ্য প্রজেক্ট আর অথবা ইজ ভেরি এনকারেজ, এটা এখানে কোনটা হবে একটু ভাবেন। আর হবে মানে ইজ এই, আর হবে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আপনারা বসে বসে আরো ভাবেন, আমি আরো কয়েকটা লিখি। এগুলা সব মাস্টার বই বই থেকে নেওয়া, আপনারা হয়তো বা সারাদিন পড়ছেন এগুলা। এখন এবার মনে করার চেষ্টা করে করে করবেন, আপনারা যা পড়তেছেন এগুলা রিভিশন এখানে হচ্ছে। দেয়ার ইজ অথবা আর নো, নো এখানে ইথিক্স ইন পলিটিক্স, রাজনীতিতে কোনো নীতি নাই, এই কথাটা একদম সত্য। দেয়ার ইজ অথবা আর নট ইথিক্স ইন পলিটিক্স, রাজনীতিতে কোনো নীতি নাই, এটি হলো সব ভুয়া বার্কা কথাবার্তা বলে। দেখেন না এবার, এখন দেখবেন যে কোনো একটা কিছু না থাক, আমরা রাজনীতি কথাবার্তা নিয়ে না বলি। কারেন্ট চলে গেছে, অনেক অনেক সহ্য করছে। আচ্ছা, আপনারা তো আছেন মনে হয়, ডিসকানেক্ট হয় না তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। ওই ডাটা ওপেন ছিল তো, আমি তো মনে করছি আপনারা ডিসকানেক্ট হয়ে গেছে। প্রথমটা ইজ হবে, আচ্ছা, প্রথমটা ইজ হবে, পরেরটাও তো ইজ হবে। পরেরটাও ইজ হয়ে যাবে। আচ্ছা, এখন আহ, প্রথমটা আর পরেরটা ইজ। প্রথমটা আমার তো মনে হচ্ছে যে আর হবে, প্রথমটা, কারণ আচ্ছা তুমি ফাতেমা তো ডালিয়া কি বললা? সাবজেক্টটাকে বললো না, একটা প্রজেক্টটাকে বলতেছে না। ফাতেমা ডালিয়া কি বলতেছে বলো? প্রথমটা হবে আর, তার কারণ হচ্ছে ইকোনমিক্স এর আগে ডিটারমিনার আছে। হুম হুম আর হুম। দ্বিতীয়টা হবে ইজ, তার কারণ হচ্ছে এদিকে বলছে যে নো ইথিক্স, মানে সিঙ্গুলার। নো ইথিক্স। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই যে চেষ্টা করছি এটাই বহুত কিছু। এবার আপনারা বলেন। দুইটাই আর। হ্যাঁ, দুইটাই আর, এই যে আমাদের
এই যে বললাম যে আপনারা এই যে আপনি এখন বললেন আপনি সবগুলা ডিটারমিনার আপনি জানেন এই জন্য বলে দিয়েছেন, আর ফাতেমা ডালিয়া সবগুলা ডিটারমিনার জানে না, সেই এইটা জানে না যে নোটাও একটা ডিটারমিনার। ঠিক আছে, তাহলে ইথিক্সের আগে যে নো আছে এই নোটা একটা ডিটারমিনার। ঠিক আছে, সেটা এবার ফার্স্ট ইয়ারের, বুঝছেন, এই জন্য জানে না আর কি। তো যাই হোক, এথিক্স হচ্ছে আপনার এথিক্সের আগে যেটা আছে সেটা হচ্ছে নো, এই নোটা হচ্ছে ডিটারমিনার। আর আমি আপনাদেরকে অনেক আগে বলছিলাম যে দাটাও একটা ডিটারমিনার, মানে আর্টিকেল গুলা আগে একটা ডিটারমিনার আর নোটাও একটা ডিটারমিনার। তাহলে বোঝা গেল ডিটারমিনার থাকলে আর হবে, মানে ফুরওয়াল হবে আর এই। আচ্ছা, তাহলে এবার আপনাদের সবার মানে আবার একটু রিমাইন্ড করার জন্য আমরা ডিটারমিনার গুলা লিখে দিই। তাহলে কোন কোন ডিটারমিনার গুলা থাকলে এই ধরনের সম্ভাবনা হতে পারে, মানে এই ধরনের বিষয়গুলো হতে পারে। তাহলে ডিটারমিনার গুলা লিখে দেই যে এই ডিটারমিনার গুলো যদি থাকে তখন আমাদের সাবজেক্টের, মানে আমাদের পঠিত যে সকল সাবজেক্ট আছে বা উপরে যে সকল শব্দগুলো আছে মাস্টারে আরো আছে, এই সবগুলা এই সবগুলা নিয়ে এই পঠিত এই বিষয়গুলোর সামনে যদি ডিটারমিনার হিসেবে এগুলা মাস্টারে আছে মাই, হিজ, তারপরে হচ্ছে আপনার মাই হিজ আছে, এরপর আবার হার হয়, তারপরে দেয়ার আরেকটা হচ্ছে আপনার এবার নো, এরপর হচ্ছে আপনার দা। আর ডিটারমিনার হিসাবে কি হয় জানেন, আপনার নামের পসেসিভ কি হতে পারে বলেন তো, কেউ নামের পসেসিভ, ধরেন আমার নাম হচ্ছে মুরাদ। মাই। ধরেন আপনার নামের পসেসিভটা বলতেছি আমি, ধরেন আমার নাম মুরাদ, তো এখন আপনি যদি আমাকে পসেসিভ হিসেবে ব্যবহার করতে চান তখন এখানে কি হবে, আমার নামটাকে যদি পসেসিভ হিসেবে ব্যবহার করতে চান তখন আপনি এই যে মুরাদ বলবেন। বুঝছেন, এটাই বলতে চাচ্ছি, এটাও একটা ডিটারমিনার। মানে কোন একটা জায়গায় যদি আপনি এরকম আপনার একটা সাবজেক্টের আপনার নামের যে কোনো নামের সাথে যদি এরকম অ্যাপোস্ট্রোফি দিয়ে এস দিয়ে দেয় তখন সেটা ডিটারমিনার হয়ে যাবে। এবং এই শব্দগুলা, এই যে সব মিলে এই শব্দগুলা যদি কোনো আমাদের যে পঠিত যে সকল সাবজেক্টগুলো আছে, একাডেমিক যে সকল সাবজেক্টগুলো আছে, ওগুলার সামনে যদি এগুলা থাকে তখন সেক্ষেত্রে আমরা এটাকে কি ধরবো, সিঙ্গুলার, সরি প্লুরাল করব। আর যদি এগুলা না থাকে তখন আমরা ওই সাবজেক্টগুলো থাকলে সিঙ্গুলার নিব। শুধুমাত্র ডিটারমিনার থাকলে প্লুরাল করে দেব, আর হবে। আর যদি ডিটারমিনার না থাকে তখন সেটাকে আমরা এটাকে কি করে দেব, যেভাবে সিঙ্গুলার আছে ওইভাবেই সিঙ্গুলার করব। হয়তোবা কিছুক্ষণ পরে আমাদের ইয়াটা কেটে যেতে পারে, আর 2-3 মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যে। এখন আপনারা কি আর পড়বেন, মানে আর গ্রুপ স্টাডি করবেন? যদি বলেন তাহলে আমি লিংক দিব, আর যদি আপনাদের আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। মানে এটা আমি কনফিউজ আর কি। হ্যাঁ আমি হ্যাঁ বলতেছি, আপনি শুধু বলবেন যে আসলে অ্যানসারটা কি। আচ্ছা 20 ইয়ার্স, তারপর হচ্ছে ড্যাশ পাস্ট সিন্স মাই ফাদার ডাইড। হুম, আচ্ছা, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনি মনে হয় নেটে ছিলেন না। অফকোর্স ঠিক আছে, কিন্তু আমার একটু কনফিউজ, মানে হবে কি আসলে। আচ্ছা শোনেন, আমরা এটা নিয়ে আবার, এটা আপনি মাস্টার থেকে একটা উদাহরণ দিলেন তাই না? হ্যাঁ, 20 ইয়ার্স। না, মাস্টার্স সাথে নাই এখন। ও আচ্ছা, যাই হোক, তো আমার কাছে এটা আছে 20 ইয়ার্স পাস্ট সিন্স মাই ফাদার ডাইড। এই প্রশ্নটা আমরা কি লিখছিলাম কিনা, আমি একটু টেনশনে আছি যে কখন আবার কেটে যায় কিনা এখান থেকে। না, আপনি শুধু অ্যানসার বলেন, হ্যাজ ইফ বা যেটা ও হবে আচ্ছা সেটা আচ্ছা, হ্যাঁ, বলেন, এইটা হলো আপনার হ্যাভ তাহলে হবে আমার আর কি। কেন হ্যাভ হবে সেটার ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দিচ্ছি। এই যে দেখেন, এখান থেকে আমি সিমিলার একটা সেন্টেন্স এখানে লিখছিলাম, দাঁড়ান আপনি একটু থাকেন। এই যে দেখেন, আপনি যে সেন্টেন্সটা বলছিলেন ওইটাই এখানে। যে দেখেন, এই যে 10 ইয়ার্স দেখলাম, এই যে এখানে সিন্স আছে, মনে রাখবেন। সাধারণত আমরা বলছিলাম যে টাইম, ডিস্টেন্স, তারপর হচ্ছে আপনার ওয়েট, মানি, এগুলো যদি থাকে, সময়, এগুলো যদি থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, সেই অনুসারে এখানে হ্যাজ হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু এখানে হ্যাজ না হয়ে দেখেন এখানে এই যে দেখেন ইজ হয়েছে, মানে সিঙ্গুলার হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে সিঙ্গুলার হয়েছে, কিন্তু আমরা এখানে কেন ফ্লোলটা দিলাম, কারণ এখানে সিন্স আছে। যখন কোনো সময়কে সিন্স দ্বারা উল্লেখ করবে, যখন আপনি কোন একটা বাক্যে